17 বছর পরে একটা নির্বাচন পাইছেন, নির্বাচন করমু হাসি খুশি মন খুললা। টেনশন তো তখন থাকতো যখন জামাতের কোনো প্রার্থী থাকতো, টেনশন তো তখন থাকতো যে চরমুনের একটা হেভিওয়েট কোনো প্রার্থী থাকতো। কত হতভাগা জাতি আমরা মুন্সিগঞ্জ 3-এর মানুষ। বিএনপির মানুষ হয়ে বিএনপির মানুষের হলে আমাকে টেনশন করতে পারি। আফসোস এই জন্য যারা মুরব্বী যারা বই রয়েছেন এগো দেখা আমি বিএনপি করা শিখছি, আমার দেখে এরা বিএনপি করা শিখে নেই। এগো দেখছি এরা বিএনপির মিছিলে গেছে, দানেশিসের মিছিলে গেছে, তারপরে আমরা বিএনপি করা শিখছি। আজকে তা করলে আমার বইতে হয়, শিখাইতে হয়, জানাইতে হয় স্বতন্ত্র প্রার্থী কোনো বিএনপির প্রার্থী না, এটা আমাকে লেখা দুর্ভাগ্য। ঠিক আমার একটা কথা, সাফ কথা, এই দানেশিসের মার্কা আমি কামরুজ্জামান রতন চিনি না, আমি কেউ চিনি না, আমি তারেক রহমান চিনি, আমি খালেদা জিয়া চিনি, আমি শহীদ জিয়াউর রহমানের চিনি। এই মুন্সিগঞ্জ 3 আসনে বিগত সময়ে 5 বার আমরা কারে পাইছি? জনতা আব্দুল হাই সাহেব। কি মার্কায়? দানেশিস মার্কায়। আমার নেতা জনাব আব্দুল হাই, উনি দানেশিসের প্রতীকের মার্কার লোক। এই মার্কা দানেশিসের মার্কা, জনতা আব্দুল হাইয়ের মার্কা, এই মার্কা খালেদা জিয়ার মার্কা। আমি রতন বাইরে চিনি না, আপনাকে চিনানো লাগবে না। এই মার্কার বাইরে গিয়া, এই ভালোবাসার বাইরে গিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না। এখন আমার কথা হইল, আপনার কাছে একটাই দাবি, একটাই আশা। আমি আপনাকে বলবো না যে আপনারা স্বতন্ত্র করতে যায়েন না। আপনারা যদি দানেশিসের লোক হন, বিএনপির লোক হন, আপনারা আমার বলতে হইব কি আপনি তো আমারে কইবেন, আপনারা আমার বলতে হইব কি আপনি স্বতন্ত্রের কাছে যাইবেন না, তাহলে তো আপনি অরিজিনাল দানেশিসের কর্মীই না। পবিত্র মাহে রমজান চলছে, 3 আসন থেকে দানেশিসের প্রার্থী নির্বাচিত হয়েছে। সর্বোপরি নির্বাচনের আগের পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি মিলিয়ে কি বলতে চান? 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব কামরুজ্জামান রতন ভাই, আল্লাহর কাছে অনেক মেহেরবানি ও শুকরিয়া, তার মতো একটা মানুষের কাছে থাকার, তার কাছ থেকে খুব জানার সৌভাগ্য আমার হয়েছে। খুব অনেক আগে থেকেই এই জাতীয়তাবাদের এই কর্মীকে, এই নেতাকে আমি কাছ থেকে জানতে পেরেছি, এবং যখন দল তাকে ধানের শীষের প্রতীকে নির্বাচিত করলো, ধানের শীষের প্রতীকে তাকে মনোনয়ন দিল, প্রত্যন্ত অঞ্চলে যখন তার সাথে ঘুরেছি, তার সাথে গিয়েছি, তখন একটা জিনিস নিজেকে প্রাউড ফিল করাইছে যে আমি গর্ববোধ করতে পারছি যে এমন একজন নেতার সাথে থাকি যে নাকি অত্যন্ত সৎ, মেধাবী এবং তার কনফিডেন্ট লেভেল খুব হাই ছিল। সে আমাকে বলতো, আমাদেরকে বলতো যে যাদের মনে ধানের শীষ লালিত হয়, যাদের মনে বাংলা জাতীয়তাবাদী দলের যে আদর্শ লালিত হয়, তারা একদিন না একদিন তাদের ভুল বুঝে অবশ্যই আসবে। তো আমরা দেখেছি সেটার প্রতিফলন পেয়েছি জাতীয় নির্বাচনে। আমি প্রত্যেকটা ভোটার, যেই ভোটারগুলো ভোট দেওয়ার মাধ্যমে বাংলাদেশে মুন্সিগঞ্জ 3 আসনে আবারও ধানের শীষের বিজয় হলো, আমি সেই প্রত্যেকটা ভোটারকে ধন্যবাদ জানাতে চাই। আসলে এই নির্বাচন একটা চ্যালেঞ্জিং একটা নির্বাচন ছিল আমাদের জন্য, এবং মুন্সিগঞ্জের আজকের যেই অবস্থান, কামরুজ্জামান রতন ভাই আজকে এই সংসদ সদস্য, তার পিছনের অনেক ইতিহাস। আসলে আমরা যারা কামরুজ্জামান রতন ভাইয়ের কর্মী ছিলাম, তাদের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জের একটা বিষয় ছিল। হয়তোবা রাজনীতির পথ এই নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে আমাদের পথ আর সুগম নাও হতে পারত। তো আল্লাহর কাছে অশেষ মেহেরবানি, মুন্সিগঞ্জ আবারও প্রমাণ করলো মুন্সিগঞ্জ ধানের শীষের ঘাঁটি। মুন্সিগঞ্জবাসী ধানের শীষের যেই ভালোবাসা, এই ভালোবাসার আরেকবার প্রতিফলন ঘটল। ব্যক্তির কাছে মুন্সিগঞ্জবাসী হার মানেনি, দলের প্রতি শ্রদ্ধা এবং দলের প্রতি যে প্রেম বিগত সিদ্দিকুর সাহেবের আমল থেকে যে আমরা দেখে আসতেছিলাম, সেটা আবারও প্রমাণিত হলো। আমরা দেখেছি বিগত সময় আন্দোলন সংগ্রামে আমাদের অনেক এই নির্বাচনের অনেক ফুটবল সমর্থক যারা ছিল, যারা ফুটবলের সমর্থিত কর্মী, নেতাকর্মী, এরা আন্দোলন সংগ্রামে এদের অংশগ্রহণ ছিল, তাদের খুব ভূমিকাও ছিল বেশি। কিন্তু তারপরেও তারা ব্যক্তির কাছে দলের যেই দলের প্রতি যেই আনুগত্য থাকা দরকার ছিল, তারা দলের চাইতে ব্যক্তিকে প্রাধান্যটা দিয়েছে, যার জন্য তাদের এই কষ্ট বা তাদের এই ত্যাগ, এটা এখন বলা চলে
এখন তারা এই দলের যে ত্যাগ, দলের জন্য যে ত্যাগ তারা করলো, এই ত্যাগটা তাদের কোনো কাজে আসলো না। মুন্সিগঞ্জ 3-এর যে রাজনীতি, মুন্সিগঞ্জ 3-এর যে নির্বাচনী পরবর্তী যেই পরিস্থিতি, এটা আমরা দেখতে পাচ্ছি কি আপনার 7 দিন আগে 10 দিন আগে যারা ধানের শীষের প্রতীককে বুকে জড়িয়ে ধরেছে, হোক সেটা অন্য ভিন্ন দলের, হোক সেটা তার বিগত রাজনৈতিক আন্দোলনে তার সংগ্রামের ভূমিকা থাকুক বা না থাকুক, তারাই এখন অনেক কৃতিত্বের অংশীদারিত্ব হয়ে যাচ্ছে, তারা অনেক কৃতিত্বের মুকুট তারা মাথায় নিচ্ছে। কিন্তু তাদের এই অবদান শুধুমাত্র 7 দিনের। এই 7 দিন 10 দিন ধানের শীষের নির্বাচন করে তারা এখন অনেক বড় বিএনপি। বিগত সময়ে 5ই আগস্টে 4ই আগস্টে মুন্সিগঞ্জে যখন নাকি আপনার ফ্যাসিস্টের বিতাড়িত করার জন্য যেই জুলাই আন্দোলন হয়েছিল, এইখানে সর্বোপরি সব ধরনের মানুষই জুলাইতে অংশগ্রহণ করেছে। কিন্তু আপনি দেখবেন কোনো এনসিপির নেতা, রিক্সাওয়ালা কোনো নেতা নেই, কোনো দিনমজুর, কোনো শ্রমিক তারা নেতৃত্বে জায়গাতে যাইতে পারে নাই। তাহলে একটা ক্যাটাগরির লোক এই জুলাইটাকে বিক্রি করে, জুলাই চেতনাটাকে বিক্রি করে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি লাভ করার জন্য তারা এখন ডিসি অফিস, এসপি অফিস, ইউনো অফিসে তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, তারা সরাসরি ঢুকতে পারে। এই জুলাই চেতনাটাকে তারা বিক্রি করেছে। অথচ জুলাইতে অংশগ্রহণ তো ছাত্র দলের ছিল, শ্রমিক দলের ছিল, হাত পাখার ছিল। হাত পাখার কোনো লোক কেন জুলাই চেতনাকে বিক্রি করে না? ছাত্র দলের লোক তো বাদই দিলাম, একজন দিনমজুর, একজন কৃষক, একজন শ্রমিক, তারা আমাদের সাথে, মা বোনেরা আমাদের সাথে এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছিল, তারা তো জুলাই চেতনাকে বিক্রি করে নাই। ঠিক তেমনইভাবে এই যে নির্বাচন, জাতীয় নির্বাচনে আপনার মুন্সিগঞ্জে যারা এই আন্দোলন সংগ্রামে ভূমিকা ছিল, তাদের প্রথম ভুল, তারা দলকে প্রাধান্য না দিয়ে ব্যক্তিকে প্রাধান্য দিয়েছে। তাদের এই ভুলের খেসারত তারা এখন দিবে। আর আরেক শ্রেণীর লোক আছে যারা 7 দিনের জন্য নির্বাচন করে নিজেকে এখন বড় বিএনপি হিসাবে জাহির করে, তাদের কৃতিত্বের মুকুট চায় তারা, কে মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে, ভোটের রাজনীতি তারা এখনই শুরু করে দিয়েছে। আসলে আমরা এটা কাম্য নয়। আমরা চাই যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, তারা কিন্তু দল থেকে কোনো ভাতা পায় না, দল থেকে কোনো বেতন পায় না। তারা চায় একটু সম্মান, তারা চায় একটুখানি দলের প্রতি, দলের সিনিয়র নেতৃবৃন্দের যেই সুনজর, তাদের একটু দেখভাল করবে, তাদের খেয়াল রাখবে, আমরা এটা চাই। কিন্তু সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যারা 5 দিন 7 দিনের জন্য নির্বাচন করছে, তারাই এসে এখন মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে, নেতার সামনে, এমপির সামনে, সামনের কাতারে, ফ্রন্ট লাইনে, রাজনৈতিক প্ল্যাটফর্মে নিয়ে আসে। ভাই, আমার কথা হচ্ছে আমি এমনও নেতার কথা বলতে পারবো, চাইলে আপনাকে প্রমাণও দেখাতে পারবো, যে তাকে আপনি যখন বলবেন যে কেন তুমি তাকে নিয়ে আসছো, সে বলে যে না, দরকার আছে তাদের প্ল্যাটফর্ম বাড়ি করার জন্য। আরে ভাই, আমার বন্ধু আছে আওয়ামী লীগে, আমার বন্ধু আছে, আমার ভাই ব্রাদার আছে, আমার আত্মীয় স্বজন থাকতে পারে, সামাজিক বন্ধন সামাজিকভাবে থাকতে দেন। সে আওয়ামী লীগ করে বলে তার সাথে আমি বিয়ের দাওয়াত খেতে পারবো না, তার সাথে আমি নামাজে যেতে পারবো না? অবশ্যই আমি তার সাথে নামাজে যাব, অবশ্যই চায়ের দোকানে একসাথে আড্ডা দিব, কিন্তু তাকে ডেকে নিয়ে এসে আমি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে কোনো স্থান দিতে পারবো না। এটা আমার নীতির সাথে যায় না। কিন্তু এমনও নেতা আছে, সিনিয়র নেতা, নিজেদের দল বাড়ি করার জন্য, নিজেদের সামনের আগামী ভবিষ্যৎ ভোটের বাণিজ্য করার জন্য, কেউ চেয়ারম্যান হবে, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ মেম্বার, এই জন্য কি করতেছে যে আওয়ামী লীগের কর্মীদেরকে আইনা সামনের সারিতে বসায় রাজনৈতিক প্ল্যাটফর্মে নিয়ে আসতেছে। এতে আমরা যারা রাজপথে লড়াই করেছি তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা চাইব কেন্দ্রীয় নেতারা এবং সিনিয়র নেতৃবৃন্দরা এদিকে একটুখানি নজর দিক। কামরুজ্জামান রতন ভাইয়ের উদ্দেশ্যে আমার একটাই বলার কিছু, একজন মানুষের পক্ষে কখনোই সমস্ত কিছু তার নজরে আসা সম্ভব নয়। সে জানতেও পারবে না যে, ধরেন আমি কামরুজ্জামান রতন ভাইয়ের খুব কাছের একজন মানুষ, কিন্তু তার পক্ষে আমাকে সার্বক্ষণিক নজরে রাখা, চোখে রাখা তার পক্ষে সম্ভব নয়। আমি কার কাছ থেকে চাঁদা নিলাম, আমি কার কাছ থেকে জমি দখল করলাম, তার পক্ষে সমস্ত ডিটেলস রাখা সম্ভব না। ঠিক তেমনি করে তার আশেপাশে যারা থাকে, তার উচিত একটুখানি খবর নেওয়া, একটুখানি সার্বক্ষণিক না হোক তার বিষয়ে যাচাই করা। কারণ উনার যেই ক্লিন ইমেজের কারণে, উনি যেই ব্যক্তিত্বের কারণে আজকে মুন্সিগঞ্জবাসীর কাছে অনেক বেশি জনপ্রিয়, তার এই ক্লিন ইমেজটা ধরে রাখার জন্য তার আশেপাশের মানুষগুলি, মিডিয়াতে মানুষ দেখে যে তার পাশে কে আছে, তার পাশে এমন কোনো মানুষ আছে কিনা যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তার পাশে এমন কোনো মানুষ আছে কিনা যারা এই দেশে দখলদারিত্ব করতে চায়। আমি মনে করি তিনি আমার চাইতে অনেক বিজ্ঞ, অনেক সিনিয়র, সে অনেক ভালো বোঝেন। তারপর আমি একটি ক্ষুদ্র কর্মী হিসাবে আমার রিকোয়েস্ট থাকবে, আবেদন থাকবে, তিনি যেন তার আশেপাশের লোক যারা থাকে তাদের জন্য আলাদাভাবে একটু নজরদারিতে রাখে, এবং ওই সকল মানুষগুলো তার কাছে যাতে না আসতে পারে, যাদের কারণে তার মান, ইজ্জত এবং তার ভাবমূর্তিটা, এই মানুষের যে জনপ্রিয়তা, এটা যাতে ক্ষুণ্ণ না হয়। এবং
কামরুজ্জামান রতন ভাইয়ের কাছে আরো একটি আবেদন আমি করতে চাই, যেটা হচ্ছে ভবিষ্যতে আপনি যখন কোনো প্রতিনিধি আপনার মতো করে আদর্শ যাদের আছে, আপনার মতো করে সৎ নিষ্ঠাবান, যেই আদর্শ, জাতীয়তাবাদের যেই আদর্শ বুকে ধারণ করলে মানুষের কল্যাণে এগিয়ে আসা যায়, মানুষের উপকারে এগিয়ে আসা যায়, এমন নীতি নির্ধারক, এমন প্রতিনিধি আপনি মুন্সিগঞ্জে প্রস্তুত করে দিয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের কাছে এটাই আশাবাদী, এবং আমরা এটাও চাই, এটাও জানি যে আপনি কখনো স্বজনপ্রীতি করেন নাই, আপনি কখনো নিজেদের মানুষদের দোষকে আড়াল করে রাখেন নাই। আপনার কাছে আমরাও এটাও আশা করব, আমিও যদি কোনো ভুল করে থাকি, আমি আপনার এত কাছে থাকার পরে আমারও যদি কোনো অন্যায় থাকে, আপনি সেটা আইনানুগভাবে যেই ব্যবস্থা নেওয়া দরকার সেটা অবশ্যই নেবেন, এবং আগামীর মুন্সিগঞ্জটা আপনার হাত ধরে সুন্দর সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে একটি সুন্দর নেতৃত্বের মাধ্যমে যাতে মুন্সিগঞ্জটাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে যান, এটাই আমার কাম্য। মুন্সিগঞ্জ 3 আসনে জনাব কামরুজ্জামান রতন ভাই সহ যারা সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে আমার একটাই দাবি, যেই খুনি হাসিনার হাতে 1400 তাজা প্রাণের রক্ত লেগে আছে, ওই হাতকে যারা শক্তিশালী করেছিল বিগত আমলে, ওই হাতকে যারা শক্তিশালী করতে মাঠে কাজ করেছিল, তাদেরকে যেন আর এই বিএনপির রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া না হয়, এবং তারা যাতে কোনোভাবেই এই বিএনপির রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে না পারে, সেদিকে যাতে সিনিয়র নেতৃবৃন্দরা লক্ষ্য রাখে। আত্মীয়তা, বন্ধু বান্ধব, সামাজিকতা যেটা রাখতে হবে সেটা যাতে মন্দির, মসজিদ, বিয়ে বাড়ি আর চায়ের দোকান পর্যন্তই থাকে, রাজনৈতিক প্ল্যাটফর্মে তাদের জায়গা যাতে না হয়। এবং যারা এই ত্যাগ স্বীকার করলো, বিএনপির এতটা বছর এই যুদ্ধে যারা অংশগ্রহণ করলো, ত্যাগ করলো, তাদের যাতে সঠিক মূল্যায়নটা মুন্সিগঞ্জ 3 আসনে হয়। পরিশেষে এটাই বলতে চাই, মুন্সিগঞ্জ 3 আসনের সকল প্রকারের যত ধরনের উন্নয়ন, যানজট নিরসনে, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এবং আমাদের সকলের কাঙ্ক্ষিত একটি সেতু, গজারিয়া ঘাটের যে সেতু, এটা সহ সকল ধরনের উন্নয়ন কামরুজ্জামান রতন ভাইয়ের হাত ধরেই আগামীর আধুনিক একটি মুন্সিগঞ্জ আমরা দেখতে চাই, এটাই আমাদের প্রত্যাশা। আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ।